জনাব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলতে চাই, স্বাধীনতার শক্তি ওই বঙ্গবন্ধুর নেতৃত্বে তখন এই দেশের ৩০ লক্ষ শহীদ তারা ঝাঁপিয়ে পড়েছিল, তার নেতৃত্ব দিয়েছিল, পরে নেতৃত্ব দিয়েছিল আপনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি তারই যোগ্য সন্তান। এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই সিদ্ধান্ত জামাত এনসিপি নেবে যে আপনি রাষ্ট্রপ্রধান আপনি নেবেন। আপনাকে বলতে চাই, আপনাকে শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? আপনি এমনই একজন মায়ের সন্তান, আকুশীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। এই দেশে বঙ্গবন্ধু না হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হইতো না। আজ আমরা ওই পাক বাহিনীর গোলাম হয়ে থাকতাম। সেই পাক বাহিনীর গোলামের হাত থেকে এই দেশের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছে। এই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি ওই জামাত এনসিপির কথায় আপনি কান দেবেন না। কেন ওরা কাল সব ওরা চুবল মারার জন্য বহু চেষ্টা করবে। এই দেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, না পারবে সেটা একমাত্র আইনি দেখাই দেবে, সেটা হাইকোর্ট দেখাই দেবে, সুপ্রিম কোর্ট দেখাই দেবে। কিন্তু এই দেশে বিএনপি আর আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে, বাংলাদেশে কোন দলই নির্বাচন করার ইতিহাস যায় না। আমি কিন্তু আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধুর আদর্শকে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ওই 28 অক্টোবরের পুলিশের বাড়ির দাগ এখনো আছে, এই আঙ্গুলটা ভেঙে গেছিল, এখনো ভুলো আছে। এর অপরাধ ছেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগান দিয়ে, আমরা বিএনপির স্লোগান দিয়ে নয়াপল্টন পার্টি অফিসের সামনে দেওয়া হতেছিলাম। তখন পুলিশে আমাদের কুকুরের মতো লাঠি চাষ করেছিল। কিন্তু এখন এই দেশে আওয়ামী লীগ থেকে শিখেই গেছে, এটা দল যে আসবে তার বদলা সে দিতে হবে 30টা। এই যে 16টা বছর এই যে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রান করে বাংলার মাটির থেকে লন্ডনে রাখা হয়েছিল, এর মাস্টার প্ল্যান করে শেখ হাসিনা। কিন্তু অপরাধ শেখ হাসিনা করছে, তার বাংলার মাটিতে শাস্তি হবে। কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস যদি নিয়ে কেউ কথা বলে, এটা আমি মেনে নিতে রাজি না। কেন রাজি না? বঙ্গবন্ধু যদি না হতো বাংলাদেশ স্বাধীন হতো না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি না হতো বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু আমি তারেক রহমানকে বলবো, বঙ্গবন্ধু আপনার বাবার মতো, বঙ্গবন্ধু আপনার চাচার মতো। বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আপনার বাবাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার ছেলের মতো। তাই যদি হয়ে থাকে, হয় শেখ হাসিনা অপরাধ করছে, তার সহকর্মী তো সবাই অপরাধ করে নাই। তারা নির্বাচন করার ইতিহাস যদি নির্বাচন করতে পারে, তারা এই দেশে বাংলার স্বাধীন দেশে নির্বাচন করতে পারবে। হাসিনা নির্বাচন করতে পারবে না। কেন? একজন সাজাপ্রাপ্ত আসামি, সে এই দেশে নির্বাচন করার ইতিহাস তার নাই। আমি একটা জিনিস দেখেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কষ্টটা দিয়েছে মাত্র 2 কোটি টাকার বিনিময়, এই 2 কোটি টাকাই এখন ব্যাংকে 6 কোটি টাকা হয়েছে। বলছে কি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটিএমের টাকা আত্মসাৎ করছে। এই টাকাটা আইতো সৌদির থেকে, টাকাটা আইতো জিয়া আন্তর্জাতিক একটা ফান্ডে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতে এই ফান্ডটা সৌদির সাথে কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু তার জিয়ার নামেই ওই ফান্ডে টাকা আসতো। কিন্তু সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই টাকাটা খরচ করে নাই। কিন্তু তাকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দি করে এই পুরান টাকা এই জেলখানার ভিতরে তাকে একা রাখা হয়েছে। আমরা দেখেছি তাকে যে নির্যাতন করা হয়েছে, তার এই দেশের মৃত্যুর মাস্টার প্ল্যান হয়েছে শেখ হাসিনা। কিন্তু মাস্টার প্ল্যান তার শরীরের ভিতর বিষ ঢুকানো হয়েছে। আর নাইলে 5ই আগস্টের পরে এই খালেদা জিয়া নেতৃত্বে বাংলাদেশ গড়ার, কিন্তু আল্লাহ হয়তো তার আয়ু নাই, তাকে নির্যাতন এমন ভাবে করছে, তার লিভার ফুসফুসি সব এই শেখ হাসিনাই সব নষ্ট করে পারছে বিষ দিয়ে।